হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণা ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর 4 দিনে আমরা যে শিলং ট্যুর করেছি, সেই শিলং ট্যুর করার পর আমরা এখন গৌহাটি স্টেশনে আছি। সরাইঘাট ট্রেন, সরাইঘাট এক্সপ্রেস ধরবো। তো গৌহাটি থেকে 12টা 20 নাগাদ ছেড়ে যায়। তো ট্রেনটা আজকে ধরবো, চলো ট্রেনে উঠি, তারপরে কথা বলবো। একটু লাঞ্চও করতে হবে, সময় যাচ্ছে। তারপরে লাঞ্চ টাঞ্চ করে তারপর ট্রেনে উঠে যাবো। আসামের পল্টন বাজার থেকে এখানকার ফেমাস বাঙালি হোটেল মাকালি হোটেল থেকে ট্রেন নিয়েছি, ভেজ থালি নিয়েছি 80 টাকা করে। তোমাদেরকে দেখালে না, জোর খিদে পেয়ে গেছিলো। চলো এবার আমি যাচ্ছি স্টেশনের দিকে। আজকে সরাইঘাট এক্সপ্রেস ধরবো, 12টা 20 ছাড়বে, আশা করি ট্রেনটা দিয়ে দেবে। আমাদের সরাইঘাট এক্সপ্রেস দিয়েছে 12টা 20, 1 নম্বর প্ল্যাটফর্মে। এ হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1A, দিয়েছে সরাইঘাট এক্সপ্রেস হাওড়া গৌহাটি সরাইঘাট এক্সপ্রেস, প্ল্যাটফর্ম নাম্বার 1। আর আমার করেছে হচ্ছে S4, এই কোচটাতে করেছে। ট্রেন ছাড়তে এখনো দেরি আছে, বাট চলে এসেছি। ট্রেন তো দিয়ে দেয়, কারণ গৌহাটি থেকেই ছাড়ে যেহেতু। এই হচ্ছে আমার সিট 47, 48, 48টা হচ্ছে আপার পড়েছে। আর কোচ অ্যাকোমোডেশন এখন তো পুরো ফাঁকাই ট্রেন। কোচ অ্যাকোমোডেশন এরকমই রয়েছে, যেমন LHB কোচগুলো হয় আর কি, নর্মাল স্লিপার ক্লাসে সেরকমই। এদিকে 3-3-6, এদিকে 2টো করে সিট। আর চলো ওয়াশরুমটা একবার একটু দেখিয়ে দিই। রয়েছে বেসিন, কল নর্মাল রয়েছে, এদিকে ডাস্টবিন রয়েছে, ইউজ মি রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম সম্ভবত ক্লিন হয়নি এখনো, ক্লিনিংয়ের কাজ চলছে অলরেডি। এই হচ্ছে ওয়াশরুম। ট্রেনে এসেছি আমি ওয়েস্টার্ন টয়লেটে, নর্মাল প্যান রয়েছে, ঠিক আছে, একদম নর্মাল যেটা হয় আর কি, যেরকম স্লিপার ক্লাসে যেরকম হয় সেরকমই আছে। S4 কোনো সমস্যা নেই। 1 2 3 4 6 সরাইঘাট হাওড়া এক্সপ্রেস গৌহাটি থেকে ছাড়ছে 12টা 20 নাগাদ। আর এই ট্রেনটা পৌঁছবে গৌহাটি, হাওড়া পৌঁছবে 5টা 30 নাগাদ পরের দিন ভোরবেলা। হাওড়া আমরা পৌঁছবো। আর এই ট্রেনটা LHB কোচ, 130 কিলোমিটার/আওয়ার হাই স্পিড আছে, আর 146 না 47 কিলোমিটার অ্যাভারেজ স্পিড আছে। এই ট্রেনটায় কিন্তু প্যান্টিকার আছে, আর একটা ফার্স্ট AC আছে, AC 2 টায়ার একটা আছে, AC ইকোনমি কোচ একটা আছে, AC 3 টায়ার কোচ আছে 5টা, আর স্লিপার কোচ আছে 8টা, আর জেনারেল বোধহয় 2টো না 3টে এরকম আছে। হাওড়া যেতে টোটাল স্টপেজ পড়বে মোট 13টা। এই 13টা স্টপেজ কভার করব। কালকে 5:30টায় হাওড়া নামবে। এই হচ্ছে আজকে টোটাল জার্নি। আমি শিলং ট্যুর করেছি, আর শিলংয়ের কী কী ঘুরেছি না ঘুরেছি সব ভিডিও কিন্তু চলে এসছে অলরেডি। যদি না দেখে থাকো দেখে নিও। অনেক ট্যুর গাইডটাও পারলে দিয়ে দেবো, ইচ্ছা আছে। আর দেখতে থাকো ভিডিওটা। আজকে জাস্ট জার্নিটা আমি শেয়ার করছি, আর এমনি আমার সাইড আপারে পড়েছে, কারণ বাইরের কিছু তেমনভাবে দেখাতে পারবো না। যতটুকু হয় আর কি, যা করবো, সময়টা কাটাবো তোমাদেরকে সাথে নিয়ে। এখন বাজে 5টা, এই 12টা 35, 36 হয়ে গেল। কামাখ্যা ঢুকলো, কামাখ্যা স্টেশনে ঢুকলো ডাইরেক্ট। এখনো পর্যন্ত গাড়ি রাইট টাইমই আছে, গাড়ি কোনো সমস্যা নেই, একদম গাড়ি A ক্লাস গাড়ি আছে, ঠিকঠাক। এখন বাজে ঘড়িতে 2:31। শুয়ে পড়লাম, আর মনে হলো যে এবার একটু শুই। আর বাইরে 3:21 নাগাদ একটা হল্ট আছে, 2 নম্বর হল। সেখান থেকে যদি রিজার্ভেশন সেটার লোক টোক ওঠে তাহলে চাপ হয়ে যাবে। আর নিচে RAC রয়েছে, ওনারা কপারেট করেন। আমি উপরে একজনকে শুতে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপরে আমি আবার নিচে নামতে বললাম যে না, এবার চলে আসুন, কারণ আমি একটু শোবো। ওনারা কপারেট করছেন, একসাথেই রয়েছে সবাই। ওনারা নর্থ বেঙ্গল, মানে নর্থের, আসামের। তো ওনারা যাচ্ছে কলকাতা ঘুরতে, আর আমি কলকাতা থেকে আসাম, মেঘালয় এগুলো ঘুরতে গেছি। গল্প করছিলাম, অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। এগুলো ব্যাপার, ট্রেনে আস্তে আস্তে যা হয়। আর আমার যেহেতু আপার পড়েছে, সাইড আপার, সেই জন্য যাই হোক এইভাবেই হবে। বাইরে বেশি কিছু দেখাতে পারবো না। আর ব্রহ্মপুত্র নদী ক্রস করলো 3 নম্বর, মানে 2 নম্বর যে হলটা আছে তার আসার আগে আর কি। তো চলো এইভাবেই চলবে আজকে সারাটা দিন। তারপরে গিয়ে আবার 5টা 30-এ হাওড়া পৌঁছবো।
দেখি একটুখানি চোখটা বন্ধ করে নিই, এমনি টায়ার্ড হয়ে রয়েছে, এই কদিন জার্কিংয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5টা 32। ট্রেন আসার কথা ছিল 5টা 20-তে, প্রায় 12 মিনিট ডিলেতে হাওড়াতে পৌঁছলাম। তো জার্নিটা বেশ ভালোই ছিল, ঠিকঠাকই ছিল, সুপারফাস্ট এক্সপ্রেস, কোনো অসুবিধা হয়নি, ঠিকঠাকই। জার্কিং জার্কিং তেমন নেই, টুকটাক মাঝে মধ্যে যেটা হয় এলএসবি করছে ব্রেক মানে ধাক্কা খায়, সেটুকুই হয়েছে। আর মেঘালয়ে প্রচুর ভিডিও কিন্তু অলরেডি চলে এসছে, কেমন লাগলো জানিও, যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই একটা নতুন গল্প শেষ করছি, আবারও কোনো নতুন গল্পতে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। তাহলে চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকুক, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, দেখতে থাকো স্বর্ণাভ ব্লগস।